আগের ব্লগটা মন্দির থেকেই শেষ করেছিলাম, তাই এখনকার ব্লগটা মন্দির থেকেই শুরু করলাম। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকালে 6:30 মতো। আজকে হলো 8 জানুয়ারি মঙ্গলবার। বন্দনা শানু অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমরা এসেছিলাম ভোরবেলা, তো এখন সকাল হয়ে গেছে। মায়ের স্নান শৃঙ্গার কমপ্লিট। আমরা ভোরের অঞ্জলি দিয়েছি ব্রহ্ম মুহূর্তে। এখনও অনেকেই অঞ্জলি দিচ্ছে ব্রহ্ম মুহূর্তের অঞ্জলিটা, যেটা মায়ের স্নান শৃঙ্গারের সময় করানো হয়। তো এরা সমস্ত রাজহাটবাসীর কাছে এই পুজোটি ইমোশন। তোমরা হয়তো অনেকেই জিজ্ঞাসা করবে এটা কি পুজো? এটা হচ্ছে কালী পুজো। দিনের বেলা হয়, পৌষ মাসের শেষ মঙ্গলবার এই কালী পুজোটা। এই কালী পুজোর শতাব্দী প্রাচীন মন্দির এটা। মন্দির অনেকবার পুনর্নির্মাণ হয়েছে। তো এই মন্দিরের পুজোটা বিশেষত্ব যে দিনের বেলা কালী পুজো হয়, আর মানুষের ওজনে ওজনে হচ্ছে বাতাসা ছড়ানো হয়, মানসিক থাকে অনেকের। তো মা, আমাদের সবার বিশ্বাস যে মা কখনো আমাদের কাউকে খালি হাতে ফেরায় না। আমরা যেটা মনস্কামনা করি সেটা আমরা অবশ্যই পাই। এটা আমাদের মনের সবার দৃঢ় বিশ্বাস। তো দেখতে পাচ্ছ এখন অনেকেই আছে। এবার আমরা বাড়িতে যাব। তো দেখ, রাস্তায় কতটা কুয়াশা দেখছো। সমস্ত দোকানপাট বন্ধ। এই যে মেলার এইসব দোকানগুলো, কালকে যেহেতু শীতলা পুজো ছিল, কালকেও মেলা হয়েছে আর আগামীকালও মেলা হবে। এখানে সমস্ত খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছে রাত্রির থেকেই। এখানে হচ্ছে ভোরবেলা থেকে রান্নাবান্না শুরু হয়েছে। এদিকে আছে লাবড়া আর এদিকে আছে খিচুড়ি। এটা হচ্ছে মায়ের মহাভোগ, মহাপ্রসাদ। হাজারে হাজারে মানুষ, কাতারে কাতারে মানুষ এই ভোগ দর্শন করে, ভোগ গ্রহণ করে। এখানে দেখছো এখনও রান্নাবান্না চলছে। এই রান্নাবান্না সন্ধে পর্যন্ত চলে, যতক্ষণ মানুষ ভোগ গ্রহণ করে। এই যে আছে সমস্ত রকমের ফল। এখানে আরও অনেক ফল বাবা পরে নিয়ে এসেছে। সমস্ত ফল মা সবার নামে নামে পুজো দিয়েছে। আমাদের পরিবারে যতজন আছে সবার নামে নামে। আর মাম এখন ঘুম থেকে উঠেছে, ও ওটা দিদুনের কোলে যাবে, বায়না করছে। ঠাকুর ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে আমাদের গোছানো। এবার যেতে হবে রান্না বান্নার দিকে। মা আমি দুজনে মিলেই করছি। আর মা যেহেতু ধুনো পোড়াবে সেটারও প্রিপারেশান চলছে। বাবাকে বলা হলো ধুনোর পোড়ানোর জন্য ওয়েল কাঠ টেল কাঠগুলো সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখতে, ধুনো গুঁড়ো করে রাখতে। বাতাসা আছে, এই যে মা ভিক্ষে করা যে টাকাটা হচ্ছে এই বাতাসা এসছে, আরও পরে অন্য বাতাসা আনা হয়েছে। আর এখানে মা দণ্ডি কাটবে, সেসব শাড়ি টাড়ি সব কিছু গোছানো আছে। তো আজকের ব্লগটা কেমন লাগে অবশ্যই দেখবে। এই দেখো গোপালরা শৃঙ্গার করে স্নান করে বসে গেছে। এই যে আমার মায়ের ঠাকুর ঘর, এখানে মা তারা আছে। হুচুট খেয়েছি এক্ষুনি। মা যাচ্ছে, পূজা যাচ্ছে। মা বেরিয়ে গেছে। এই হচ্ছে আমার আজকের লোক। এইভাবেই সেজেছি সামথিং সিম্পল। সবার একটা লোক ক্রিয়েট করার চেষ্টা করেছি। তো দেখো রাস্তাতেই আছে। আমাদের বাড়ি থেকে মন্দিরের দূরত্ব বেশি দূর না, এই 1-2 মিনিটেরই দূরত্ব। মা আর পূজা এগিয়ে গেছে, আমি একটু পিছিয়ে গেছি। আমি খালি পায়ে হাঁটতেই পারছি না, হোঁচট খেয়েছি তার মধ্যে। আর এখানে অলরেডি ভোগ প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে। কাতারে কাতারে মানুষ, হাজারে হাজারে মানুষ এই ভোগ গ্রহণ করে। তোমরা না, তোমাদের পুরোটাই দেখাবো। তো চলো এখন থেকেই দেখো। ভোরবেলা একবার দিয়ে গেছে। বেলা হচ্ছে তোমার 11:30 কি 11:45 মতো বাজে। এখনই ভিড় দেখো। এরপর মানে পা রাখার মতন জায়গা থাকে না, এরকম হয়ে যায়। মন্দির এখন কতদিন করছে। চলো চলো চলো। যাদের গন্ডিকাটা হয়ে যাচ্ছে কমিটির পক্ষ থেকে জানাচ্ছি গন্ডি কাটার পর ধুলো পুরানো হবে, তারপর অঞ্জলি। এখানটা দিয়ে কি করে রাখবে? ওই দিকটা দিয়ে রাখলেই ভালো হতো। সেই তো ওই দিক দিয়ে ঢুকবে কি করে? ওই দিকটা দিয়ে। আরে কে রে বাবা, ওই দিকটা দিয়ে চলো, মাঝখানটা থাকবে। নিচু ওই সাইড দিয়ে চলো, ওটা রাখি। এই তো বৌদি দাঁড়িয়ে রয়েছে, বন্দনা বৌদি দাঁড়িয়ে রয়েছে, ওখানে রাখতে চলে আসো। ওটা ধর, ধরে দাঁড়া ওটা। ও যা মন্দিরের সবাই দণ্ডবিটা আছে মন্দিরের।
নাম্বারটা এখানে দেখো বাবা, এখানে দাঁড়াই। জল এ না টাকাটা ধর, ও আচ্ছা এই টাকাটা দিয়ে কাটবো তো। তো ভালো পুণ্যের কাজ এটা। এইটাই ভালো কাজ করছে। হ্যাঁ সত্যি ভালো কাজ করে। তুমি পড়তে না, তুমি ঘুরে আসো। বাতাসা খোল, হ্যাঁ বাতাসা খুলে নে প্যাকেটের মধ্যে, ঢেলে নে ও প্যাকেটের মধ্যে। ফেলে দেবো, হ্যাঁ। প্রায় দুপুর হয়ে গেছে, মায়ের মন্দির এসে এখন দেখো সরে যাওয়া পুজো দেওয়া হচ্ছে। চারিদিক থেকে কলের পাহাড়ে বাবা চলছে। সবাই অন্য অন্য লোকের দিনের হয়ে গেছে, তিনি মন্দিরের উন্নতি করুন। মন্দিরের উন্নতি করতে 100 টাকা দান করলেন। কমিটির পক্ষ থেকে অনেক ধন্যবাদ। মন্দিরের উন্নতি করতে 50 টাকা দান করলেন, তাকে অভিনন্দন। অঞ্জলি দেওয়া হয়ে গেছে, অঞ্জলি দেওয়ার মায়ের কাছে 100 টাকা দান করলেন। অঞ্জলি দেওয়া হয়ে গেছে, মা জনমিতা নিয়ে আসলে জনমিতা খেয়ে বেরিয়ে যাচ্ছি। আর এই দেখো এখানে কত মানুষের দেখছি অঞ্জলি দেওয়ার জন্য লাইন পড়েছে, প্রচুর মানুষের অঞ্জলি দেওয়ার জন্য এখানে লাইন পড়ে। তো এইদিকে হচ্ছে খিচুড়ি ভোগের জন্য চলো যে জায়গাটা হচ্ছে আছে সেটা তোমাদেরকে দেখাই। কত মানুষ একসাথে শয়ে শয়ে এখানে খিচুড়ি ভোগ খায়। এখানে কাতারে কাতারে মানুষের ভিড় নামে এই পুজোর সময়। কারণ এই পুজোর বিশেষত্বটা হচ্ছে পৌষ মাসের শেষ মঙ্গলবার যেহেতু কালীটার পুজোটা হয়, আর দিনের বেলা কালী পুজো, এটা সচরাচর দেখা যায় না। রাত কালী আমরা যে সবাই জানি যে কালী পুজো মেনলি রাত্রে হয়, কিন্তু না, এখানকার কালী পুজোটা দিনের বেলাই হয়।
আর এখানে কোনো হচ্ছে মায়ের মূর্তি মানে কোনো প্রতিমা নেই, মায়ের হচ্ছে শিলামূর্তিতেই এখানে পুজো হয়। এটা শতাব্দী প্রাচীন মন্দির। এই মন্দিরের বিশেষত্ব এটা যে তোমরা কখনো কেউ খালি হাতে ফিরবে না, এটা আমাদের সবার দৃঢ় আত্মবিশ্বাস। কাকিমা আগে দাঁড়িয়েছে, কাকিমা বলছে মেয়ে গেল যে আগে, মেয়ের কথাই বলছে। তো আমরা বললাম হ্যাঁ গিয়েছে। এই যে কাকিমার সাথে বলছে, বাবাকে বকছি আমি, তুমি তালা মেরে এসছো কেন, মেন গেটটা তো খুলে রেখে আসবে, কে কোথা দিয়ে আসে না আসে। হ্যাঁ, বাবা বলে রাস্তার উপর বাড়ি তো ওই জন্য তালা মেরে এসছি, যে ওরা এসে দাঁড়িয়ে থাকবে সবাই, বোনেরা সব আসার কথা আছে, তো সেই কারণেই বললাম। এই দেখো কাকিমা এসছে, কাকিমা বলছে বলে তোমার মাসিকে দেখলাম মেয়েকে নিয়ে যেতে। মা বললো হ্যাঁ গিয়েছে। তো চলো, মা দুপুরবেলার হচ্ছে আমাদের বাড়িতে রান্না হয়েছিল, মানে দুপুর বলতে আমরা সকালবেলায় রান্না বান্না সব করে রাখা যাওয়া হচ্ছিলো। এসব মাসি লুচি ভাজলো, ঘুগনি আর লুচি। আর সকালবেলা বাচ্চাদের জন্য হয়েছিল সেদ্ধ ভাত, বাচ্চাগুলোকে সব ভাত খাওয়ানো হয়েছে, খিচুড়ি ভোগও এখন দুপুরবেলা বাবা নিয়ে এসে সবাইকে খাওয়ালো। আর এখন দেখো তারপর চলে এসেছি, খাওয়া দাওয়ার পর চলে এসেছি বাতাসা সংকল্প করার জন্য। এখন দেখছো কত মানুষের এখানে ঢল নেমেছে। এখানে কিন্তু বাতাসা কিন্তু একটা আকর্ষণীয় ব্যাপার এই পুজো। আকর্ষণীয় ব্যাপার বলছি কারণ এই কারণে সবার এখানে ওজনে বাতাসা দেয়, যারা একটু মানসিক থাকে, মানে ওজনে বলতে মানুষের ওজন যেটা হয় সেটার থেকে 1 কেজি ওজনের থেকে বেশি বাতাসা দিতে হয়, এটা নিয়ম। তো সেই বাতাসার এখানে মানসিক থাকে প্রচুর মানুষের, যে যেমন মানসিক করে। এখানে মায়ের মঙ্গল আরতির জন্য যে প্রদীপ সেটা বেরিয়ে এসছে, সবাই মঙ্গল আরতির থেকে হচ্ছে সবাই মঙ্গল আরতির উত্তাপ যেটা সেটাকে স্পর্শ করে সবাই পূর্ণ স্পর্শ করছে। এখানে বাতাসা সংকল্প হয়ে থাকে, বাতাসা সংকল্প এখনও চলছে, তারপরে বাতাসা উড়ে শুরু হয়ে গেছে। এই পুজোর মূল মধ্যে আকর্ষণ হচ্ছে এটাই, কত মানুষ বাতাসা ছড়াচ্ছিল। তো মেইনলি এই বাতাসা ছড়ানোর জন্য আর পুষ্পাঞ্জলির জন্য এই ব্যারিকেডটা করা হয়। এই ব্যারিকেডের মধ্যে থেকে বারবার কমিটির সবাই বলছে ব্যারিকেডের মধ্যে থেকে বাতাসা ছড়াতে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আজকের ব্লগটা এখানে শেষ করে দেবো, দেখাবো নতুন কোনো ব্লগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং লাইক কমেন্ট শেয়ার করো।